আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন একটু আমাকে কনফার্ম করবেন যে ঠিকঠাক আছে কিনা। এমনি হচ্ছে আমার ওই ছেলের জন্য লেখা রাখছে আর কি, সেইটা দেখে দেখে পরে একা একা আর কি। হ্যাঁ, যখন আমরা কেউ না থাকি বা একা থাকে এই দেখি যে শুয়ে শুয়ে পড়তে থাকে আর কি। হ্যাঁ, এবিসিডি। আচ্ছা, যাই হোক, তো যারা জয়েন করছেন একটু কনফার্ম করেন আমাকে কমেন্টের মাধ্যমে যে সব ঠিকঠাক আছে কিনা, শুনতেছেন কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা শুরু করব। মেহেদি পাতা, মেহেদি পাতাতে কিছুই লেখা নাই। হ্যাঁ, আচ্ছা, একটু জয়েন করেন দ্রুত। উপস্থিতি এত কম কেন? কম মনে হইতেছে আমার কাছে। আচ্ছা, অল ওকে না? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আইসিটি সেকেন্ড ক্লাস আর কি। হ্যাঁ, সবগুলাই একটা দুইটা করে করতেছি আর কি, যাতে পরপর। আচ্ছা, একটু লেট হলো কেন? আমি চেষ্টা করছিলাম দেখি আমার ফোন ঠিক হয়েছে কিনা, রোটেশন এটাতে ক্লাস নেওয়া যায় কিনা। পরে দেখলাম যে না, হচ্ছে না। পরে হয়ে আগেরটাতে শুরু করছি আর কি। আচ্ছা, তাহলে একটু খাতা কলম নেন, আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। রাইসুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকদিন পর এবিসিডি এইভাবে পড়লাম। ও আচ্ছা, আমার ছেলে শুয়ে শুয়ে পড়ে, কার্টুন দেখে, তো কার্টুনের মধ্যে এবিসিডি ও মোটামুটি অলরেডি বলতে পারে আর কি। দুই একটা মিস হয় মাঝে মধ্যে। তো এই জন্য হচ্ছে লেখা রাখলে ও দেখি একা একা আর মনে পড়তে থাকে, এই জন্য ওর জন্য লেখা রাখে। সবার ঈদ শুরু হয়ে গেছে স্যার না? আচ্ছা, ঈদ আসলে কি আমি আপনাকে বলি, ঈদ মানে হচ্ছে আনন্দ। হ্যাঁ, তো আপনার আনন্দের দিন আসলে বেকারের সব থেকে আনন্দের দিন ওই দিন যেদিন হচ্ছে আপনার একটা ইনকাম সোর্স বা একটা আইডেন্টিটি বা হচ্ছে একটা ভালো ক্যারিয়ারের সূচনা হবে, সেইটা হবে ঈদের দিন। যেমন যাদের এই যে কয়দিন আগে চাকরি হলো, অফিসার জেনারেলের রেজাল্ট দিলে 21 সাল ভিত্তিক, এরা এবার ঈদ পালন করবে, মনে করেন যে সেই লেভেলের। হ্যাঁ, আনন্দ করবে, মানে লাইফ মোটামুটি সেটেল আর কি। ঠিক আছে, এখন জাস্ট যে কোনো সময় জয়েনিং বাকি। এখন আপনার ধরেন যে চাকরি নাই, বা আদৌ কোনো সামনে ভাইবা পেন্ডিং নাই, বা এখনো হয়তো এরকম কোনো চাকরি পেলেও আপনি টিকেন নাই। হ্যাঁ, কোনো রিটার্ন পেন্ডিং নাই, কোনো ভাইবা পেন্ডিং নাই, কোনো প্যানেল পেন্ডিং নাই, মনে শান্তি নাই। হ্যাঁ, ওদিকে অনার্স শেষ, মাস্টার্স শেষ, বা হচ্ছে ফ্যামিলিগত চাপ, এর মধ্যে আসলে ঈদের আনন্দ মাথায় ঢোকার কথা না। হ্যাঁ, তো যাই হোক, তারপরে ঈদ তো ঈদই। হ্যাঁ, তো ঈদ পালন করবেন, সাথে হচ্ছে লেখাপড়াটাও যাতে থাকে আর কি। যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, যেই দিন জব হয় ওই দিন ঈদ, এটা হচ্ছে কথা। ঈদ মানে আনন্দ। হ্যাঁ, তো আমরা যারা বেকার আছেন এখনো, মানে এখনো কর্মে প্রবেশ করেন নাই, তাদের জন্য ওই ঈদগুলো ভালো লাগবে। যেমন আপনার যদি এখন একটা চাকরি থাকতো, দেখেন ঈদ আসছে, আনন্দ ফুর্তি, আপনি একটা বোনাস হয়ে যাবেন আর কি। ঠিক আছে, মানে এটা ভালো লাগে আর কি, যে আমি অন্য কাউকে দিতে পারতেছি, পকেটে টাকা আছে। হ্যাঁ, উৎসব। ঠিক আছে, ইনসেন্টিভ পাই দেয় অনেক প্রতিষ্ঠান। হ্যাঁ, তখন ভালো লাগে আর কি। এখন তো পকেটে টাকা নেই, পকেটে না থাকলে, টাকা না থাকলে আসলে ঈদ আর ঈদের মতো মনে হয় না আর কি। ঠিক আছে, 24 রমজান পর্যন্ত ছুটি দিয়েন। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। পড়তে থাকেন। হ্যাঁ, করতে থাকেন ভাই। আমি তো প্রায় হচ্ছে কয়েকজন হচ্ছে মজার ঘটনা ঘটে। যেমন ভর্তির জন্য আমাকে টেক্সট করে হোয়াটসঅ্যাপে যে স্যার, আপনি কি আসলে জাকির স্যার নাকি অন্য কেউ? আমি অবাক হই, কেন? হোয়াটসঅ্যাপ তো নর্মালি ইয়া হয় না খুব একটা, ফেসবুক মেসেজ না হয় উল্টাপাল্টা হয়। ওই স্যার কয়েকজনে হচ্ছে যে এর আগে ঠকছি স্যার, টাকা পয়সা দিয়া পেজও নষ্ট, স্যারও পলাইছে, টাকাগুলো মাইর গেছে, ক্লাস 4-5টা ক্লাস নিয়ে হাওয়া। তো
মানে ক্লাস দিতে চায় না, আবার অনেকের জায়গায় ভর্তি হয়ে ক্লাসই পায় না। তা আমার এখানে এই ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ক্লাস পাবেন, ঠিক আছে, আমি যখন পড়াই করতে থাকেন ক্লাস, ঠিক আছে, যতদিন পারি আর কি। হ্যাঁ, সবাই ক্লাস নেয় না আর আমি ক্লাস দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, আজকে হচ্ছে লেকচার 2। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইসিটি 2। আচ্ছা, মার্কার ওগুলা পাই নাই, এই দুইটা নিয়ে আসছি আর কি। হ্যাঁ, যাতে ক্লাস চালানো যায়। আমি নরমালি মার্কার হচ্ছে 1 প্যাকেট কিনি, 1 ডজন আর কি। তো এখানে খুব একটা ভালো পাই নাই, এজন্য আপাতত 1-2 দিন চলার মতো নিছি আর কি। হ্যাঁ, আচ্ছা, সেদিন আমরা হচ্ছে ইয়া পর্যন্ত শেষ করছিলাম, কিবোর্ড শর্টকাট পর্যন্ত শেষ করছিলাম। কিবোর্ড শর্টকাট, কয়েকটা কিবোর্ডের শর্টকাট করছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা এর পরের থেকে আমরা শুরু করব কিবোর্ড শর্টকাটের পরে থেকে। দুই টাইপের কিবোর্ড আছে যেটা থেকে প্রশ্ন হয় আর কি। হ্যাঁ, যেটা থেকে প্রশ্ন হয়, যেমন এবার একটা কিবোর্ড যে 21 পদক পাইছে, ওনার নাম কি বলেন দেখি, কে কে পারেন? কয়েকদিন আগে অভ্র কিবোর্ডের যে প্রতিষ্ঠাতা, সে স্বাধীনতা পদক, মনে হয় স্বাধীনতা না 21 পদক, 21 না স্বাধীনতা, স্বাধীনতা তো কালকে, তাহলে মানে 21 পদক পাইছে। হ্যাঁ, দেখি। আচ্ছা, তো আমরা সেদিন কিবোর্ড থেকে শেষ করছিলাম। এখন বাংলাদেশের দুইটা কিবোর্ড আছে, মানে দুইটা টাইপিং সফটওয়্যার আছে, সেই দুইটা সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে বিজয় কিবোর্ড, অর্থাৎ বাংলা কিবোর্ড। আমরা এখন যেটা জানবো বাংলা কিবোর্ড দুইটা আছে। হ্যাঁ, বাংলা কিবোর্ডের একটা হচ্ছে বিজয়, হ্যাঁ, একটা হচ্ছে বিজয় কিবোর্ড। এটা সম্পর্কে একটু জানবো, হোয়াট ইজ বিজয় কিবোর্ড। আওয়ামী লীগ সরকারের একজন ইয়া ছিলেন, সর্বশেষ টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন মোস্তফা জব্বার, উনি হচ্ছে বিজয় কিবোর্ড প্রতিষ্ঠাতা আর কি। হ্যাঁ, মোস্তফা জব্বার। আচ্ছা, এটার নাম হচ্ছে মানে বিজয় কিবোর্ড। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে বিজয় 52, বিজয় 52 আর কি। হ্যাঁ, বিজয় 52, এটার আরেকটা নাম হচ্ছে, মানে নাম হচ্ছে বিজয় 52, এটা হচ্ছে তার ফর্মাল আরেকটা নাম, বিজয় 52 আর কি। হ্যাঁ, বিজয় 52। আচ্ছা, আবিষ্কারক, এটার যে আবিষ্কারক, হ্যাঁ, মানে প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক যাই বলেন, আবিষ্কারক হচ্ছে মোস্তফা জব্বার। হ্যাঁ, মোস্তফা জব্বার হচ্ছে সাবেক আইসিটি কি মন্ত্রী যেন ছিল আর কি। হ্যাঁ, মোস্তফা জব্বার আবিষ্কারক। হ্যাঁ, আচ্ছা, আর এই মোস্তফা জব্বার, ঠিক আছে, আবিষ্কারক মোস্তফা জব্বার। আচ্ছা, এখন আপনি যদি কিবোর্ডে, আপনি যখন কম্পিউটারে কাজ করবেন তখন হচ্ছে বাংলা লেখা থাকে আর ইংরেজি লেখা থাকে। তো আপনি যখন কম্পিউটারের ইয়া করবেন আর কি, শর্টকাট কি, আপনি যখন কম্পিউটারে এই বিজয় কিবোর্ডে লিখবেন বাংলা, হ্যাঁ, তখন এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার বি। এই বি মানে বিজয়, মানে আপনি যখন এই যে বাংলা কিবোর্ডে কিছু টাইপ করবেন, তো নরমালি তো ওগুলো ইংরেজিতে থাকে কিবোর্ডগুলো, তখন আপনি কম্পিউটারে কন্ট্রোল অল্টার বি চাপলে এই বিজয়টা আসবে, বিজয় দিয়ে আপনি টাইপ করা শুরু করবেন, কন্ট্রোল অল্টার বি। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল অল্টার বি। আর আচ্ছা, এখানে আরেকটা ইয়া লিখে রাখতে পারেন, সিটিআরএল প্লাস এএলটি প্লাস ই, এটা হচ্ছে ইংরেজি। যারা কম্পিউটার সবসময় কাজ বাজ করে তারা এটা জানেন, এটার সাথে এই শর্টকাটটা লিখে রাখতে পারেন, যে পরীক্ষাতে এটাও আসে যে আপনি ইংরেজি কিভাবে টাইপ করবেন। ধরেন আপনি নরমালি মানে ইংরেজিতে থাকে, কন্ট্রোল অল্টার ই দিলে ইংরেজি, নরমালি এটাতেই থাকে। এখন আপনি যখন বিজয় দিয়ে বাংলা টাইপ করবেন তখন লিখবেন কন্ট্রোল অল্টার বি, তাহলে এটার সাথে সাথে বিজয়ের বাংলা টাইপ চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনার মন চাইলো না বাংলা না, এখন আবার ইংরেজি টাইপ দরকার, তখন হচ্ছে কন্ট্রোল অল্টার ই ট্যাব দিবেন, তখন সেটা আবার ইংরেজি হয়ে যাবে, একই সাথে তো লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন অভ্র কিবোর্ড, 2 নম্বর হচ্ছে অভ্র কিবোর্ড, অভ্র কিবোর্ডের
আবিষ্কারককে অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক হচ্ছে ডক্টর মেহেদী হাসান। হ্যাঁ, অভ্র কিবোর্ড আবিষ্কারক আবিষ্কারক হচ্ছে কি ডক্টর মেহেদী হাসান। অভ্র কিবোর্ডের আবিষ্কারক ডক্টর মেহেদী হাসান। আচ্ছা, এখানে 21 পদক। আচ্ছা, এটা তো 25 সাল। 21 পদক পাইছে কত সালে? 2025-এ উনি 21 পদক পাইলো না এই পদক পাইলো, আমার সঠিক মনে নাই। হ্যাঁ, গেল নয়েজ আসতেছে। লেগেছে মনে হয়। আচ্ছা, বাতাস অপোজিটে দিয়ে দিছি, এখন মনে হয় সমস্যা হবে না। আচ্ছা, তাহলে উনি হচ্ছে আবিষ্কারক। এটা লেখা রাখেন 2025 সালে 21 পদক। হ্যাঁ, 21 পদক, 21 পদক প্রাপ্ত হন। হ্যাঁ, এটা সামনের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ও 21 আমি ভুল লিখছি, এই জন্য এমন মনে লাগতেছে কেন। 21 পদক এই সব। হ্যাঁ, 21 পদক পান। ঠিক আছে, 21 পদক। আচ্ছা, একটু তুলে নেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করেন। হ্যাঁ, তাহলে আমি এগুলো মুছে দিব। হ্যাঁ, একটু রেসপন্স করবেন, আমি তো আপনাদের দেখতেছি না, দেখলে না হয় আমি নিজেই মুছে দিতাম। আচ্ছা, আচ্ছা, এখন ওকে, আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা ইয়া শিখি কম্পিউটারের মোটামুটি গেল। কম্পিউটারে কিছু সফটওয়্যার সম্পর্কে জানি। দেখেন, কম্পিউটার সফটওয়্যার, সেটা আটকে রাখতে হবে। কম্পিউটারে কিছু সফটওয়্যার সম্পর্কে জানি। আচ্ছা, তো এর আগের দিন হচ্ছে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিছিলাম যে কম্পিউটারের মোটামুটি সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের দুইটা পার্ট থাকে, একটা হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার কি জিনিস? হার্ডওয়্যার হচ্ছে যেটা টাচ করা যায়, আর সফটওয়্যার হচ্ছে যেটা ধরা যায় না। তো আমরা এখানে কম্পিউটারে কিছু সফটওয়্যার সম্পর্কে জানবো। কম্পিউটারে মোটামুটি হচ্ছে দুই ধরনের সফটওয়্যার পাওয়া যায়। দুই ধরনের সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই দুইটার মধ্যে গোলায় ফেলবেন, একটু আমার কথা শুনবেন। সিস্টেম সফটওয়্যার কি জিনিস? কম্পিউটারের নিজের প্রয়োজনে যা লাগে এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আবার মনে করবেন, কোনো কাজ না, টাইপ করা কাজ না, ভিডিও দেখা কাজ না, মেইল পাঠানো কাজ না, কম্পিউটারে নিজে বাঁচার জন্য যা লাগে সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, মানে নিজের দরকার কম্পিউটারের।
অন্য কোনো কাজ করে না, না টাইপ না অন্য কাজ করা, শুধুমাত্র নেটের দরকার, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর এরপরে কম্পিউটারে নিজে ওকে কয় না, নিজে বাঁচলে বাপের নাম, তো কম্পিউটারে নিজে যা লাগে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এখন কম্পিউটার ওকে হয়ে গেল, এখন আমি কি করব, আমি একটা টাইপিং করব, আমি একটা এমএক্স ওয়ার্ড নিলাম, ওকে, আমি একটা ভিডিও হচ্ছে যে প্লে করব, আমি একটা ভিএলসি প্লেয়ার নিলাম, আমি একটা কেম প্লেয়ার নিলাম। তা এগুলা কি ধার করা সফটওয়্যার, এটা কম্পিউটারের জন্য ফরজ না, কম্পিউটারে ভিডিও না দেখলেও কম্পিউটারে কিছু যায় আসে না। আবার হচ্ছে ধরেন আমি একটা হচ্ছে পাওয়ার পয়েন্টের করব, প্রেজেন্টেশন তৈরি করব, আমি একটা এমএস পাওয়ার পয়েন্টের সফটওয়্যার ইনস্টল করলাম। হ্যাঁ, আমি ধরেন ফেসবুক চালাবো, আমি হচ্ছে ফেসবুকের অ্যাপটা ইনস্টল করলাম, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ অর্থাৎ মোটামুটি হচ্ছে কম্পিউটার সফটওয়্যার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার, মার্কার একটু নিচে উঁচা করে রাখলে শেষ হয়ে যায়। আচ্ছা যাই হোক, ধরেন এক নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার, হ্যাঁ সিস্টেম সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি সংক্ষেপে লেখা রাখেন, কম্পিউটারের নিজস্ব সফটওয়্যার, নিজস্ব প্রয়োজনে। এটা বইয়ের ভাষা না, এটা বইয়ের ভাষা না, এটা আমি আপনাদের যা মনে রাখার জন্য বলে দিলাম। কম্পিউটারের সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব যে প্রয়োজন, নিজেকে চালনা করার জন্য সফটওয়্যার, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এটা আপনাদের মনে রাখার জন্য আমি এই কথাটা লিখে দিলাম, হ্যাঁ, যাতে গোলায় না যান। হ্যাঁ, আচ্ছা সিস্টেম সফটওয়্যার, আচ্ছা সিস্টেম সফটওয়্যারের মধ্যে হচ্ছে, আচ্ছা একটু লিখে রাখতে পারেন, একটু লিখে রাখতে পারেন যে কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার নিজে, কম্পিউটার নিজে চলার জন্য, নিজে চলার জন্য যে সকল সফটওয়্যার 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 ব্যবহার করে থাকে, ব্যবহার করে সেগুলোকে সেগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। কি মার্কার দেখছেন, হুদাই কম ব্র্যান্ড ফেভার কেস্টেল লেখা, দাগ নাই, নতুন সিস্টেম ওয়্যার বলে। হ্যাঁ আচ্ছা এতটুকু। আচ্ছা এক্সাম্পল কি কি দেখেন, দেখেন প্রথমে হচ্ছে আমরা যখন একটা কম্পিউটারকে চালু করব কি লাগবে, আমি সেদিন পড়াইছিলাম, প্রথমে হচ্ছে উইন্ডোজ লাগবে, অপারেটিং সফটওয়্যার, উইন্ডোজ মানে কম্পিউটারকে রান করবে, উইন্ডোজ 8 উইন্ডোজ 7 লিনাক্স উবুন্টু, এগুলা হচ্ছে এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে। আচ্ছা যেমন সিস্টেম সফটওয়্যার, তাহলে এগুলার এক্সাম্পল কি কি আছে, এক্সাম্পল কি কি আছে, অল কাইন্ডস অফ, এটা হচ্ছে অপারেট, আচ্ছা সিস্টেম সফটওয়্যারের মধ্যে হচ্ছে মার্কার খুলে যেতেছে, এক্সাম্পল হচ্ছে সকল প্রকার, সকল প্রকার অপারেটিং সফটওয়্যার, সকল প্রকার অপারেটিং, এর থেকে তো আমার পুরান মার্কারই ভালো ছিল। অপারেটিং সফটওয়্যার, সকল প্রকার অপারেটিং সফটওয়্যার হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার একটু লিখে রাখেন, ওএস বলে সংক্ষেপে, অপারেটিং সফটওয়্যারকে সংক্ষেপে ওএস বলে। ওএস অপারেটিং সফটওয়্যারের ওএস, ও তো অপারেটিং, এস হচ্ছে সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার। এক্সাম্পল ধরেন লিনাক্স, লিনাক্স, তারপর আছে ইউনিক্স, তারপর হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ 7 8 10, এগুলা সবই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ সিস্টেম সফটওয়্যার, এগুলো সবই হচ্ছে কিসের সফটওয়্যার, এই যে সিস্টেম সফটওয়্যার। এই প্রত্যেকটা জিনিস কম্পিউটারের নিজের দরকার, অন্য কারোর দরকার না, পার্টি দরকার, মানে মানে মানুষের দরকার না, সব কম্পিউটার নিজের দরকার এগুলো ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, 2 নম্বর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি,
এইবার কম্পিউটার বিভিন্ন কাজ করবে, টাইপ করবে, গান দেখবে, মুভি দেখবে, হ্যাঁ, মেইল পাঠাবে। এক একটা কাজের জন্য এক একটা আলাদা আলাদা সফটওয়্যার লাগে। পিডিএফ বানাবে, হ্যাঁ, এগুলা এক একটা কাজের জন্য এক একটা ভিডিও এডিটিং করবে, এরকম। তাহলে এগুলো হচ্ছে কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, এগুলা ব্যবহার কি? বিভিন্ন কাজের জন্য ব্যবহার, বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন কাজ, যেমন ভিডিও দেখবেন, ভিএলসি, MP4 প্লেয়ার, এগুলো আর কি। হ্যাঁ, এক্সাম্পল দেবেন, দেখেন এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে ধরেন এমএস, আপনি টাইপ করবেন, হ্যাঁ, এমএস ওয়ার্ড লাগবে টাইপ করতে, এমএস ওয়ার্ড লাগবে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ এগুলো এটা টাইপের কাজ করে। হ্যাঁ, এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে এমএস এক্সেল, হ্যাঁ, তারপর হচ্ছে এমএস মানে বুঝুন তো, এম মানে মাইক্রো, এস মানে সফট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তারপর হচ্ছে ভিএলসি প্লেয়ার, একটু আগে বললাম ভিএলসি প্লেয়ার, এই যে আপনাদের যে ইয়া ব্যবহার করেন। তারপর হচ্ছে আপনি ফটো এডিট করবেন, ফটোশপ। তারপরে যেগুলো আছে ফেসবুক, সবই, হ্যাঁ, ফেসবুক। তারপরে যা যা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে অ্যাডোবি। আচ্ছা, তারপর হচ্ছে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমরা কোনো কিছু সার্চ করতে হলে গুগল লাগবে। গুগল কিন্তু কম্পিউটারের নিজস্ব কোনো দরকার না, কম্পিউটার ব্যবহারকারী দরকার। এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরো আছে, জাস্ট আমি এগুলা বলে দিলাম যে সফটওয়্যার বেসিক্যালি দুই রকমের হয়। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, কম্পিউটারের নিজস্ব প্রয়োজনে যা লাগে, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন কাজের জন্য যেগুলো লাগে। হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য যেগুলো লাগে। আচ্ছা, আইসিটি 2। আচ্ছা, ডান এন্ড ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখানে কিন্তু আরো অনেক এক্সাম্পল আছে বইতে। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে বলে দিলাম যে এই টাইপের, এবং বেসিকটা বুঝাই দিলাম যে আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে কোনটা সিস্টেম সফটওয়্যার আর কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন। কনফিউজ হয়ে যাবেন না, যখন কনফিউজ হয়ে যাবেন তখন চোখ বন্ধ করবেন যে এই সফটওয়্যারটা কি করে। এই সফটওয়্যারটা ভিডিও চালায়, তো ভিডিও চালানো তো কম্পিউটারের নিজস্ব কোনো কাজ না, এটা ব্যবহারকারীর জন্য। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। আবার ধরেন ইউটিলিটি সফটওয়্যার আছে কিছু, যেমন অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কার দরকার? আমি যে ব্যবহার করি আমার দরকার? আমার দরকার না, কম্পিউটারের নিজস্ব সিকিউরিটির জন্য অ্যান্টিভাইরাস দরকার, নিজেদের রক্ষা করা। তাহলে এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে চলে যাবে আর কি, ঠিক আছে, এরকম আর কি। তো এগুলা কনফিউজ হওয়া যাবে না আর কি। হ্যাঁ, নো কনফিউশন। আচ্ছা, তো এখানে এই আচ্ছা আচ্ছা আমি এই ফাঁকে আপনাদের আরেকটা জিনিস পড়ায় ফেলি কিছু। আহ, আচ্ছা, ওকে। এরপর দেখেন, আমরা কম্পিউটারের আরো কিছু জিনিস সম্পর্কে জানানো লাগবে, যে মেইন পার্টস অফ এ কম্পিউটার। দেখেন, মেইন পার্টস অফ এ কম্পিউটার। কি ব্যাপার, এটা পাওয়ার এত বাইরে গেল কেন?
মেইন পার্টস অফ এ কম্পিউটার। একটা কম্পিউটারে কি কি পার্ট থাকে। আচ্ছা, এখন এই জিনিসটা এক এক বইতে এক এক রকম আছে, হ্যাঁ। কোন বইতে দেখবেন 4টা, কোন বই থেকে 3টা, আরো বেশি অনুযায়ী নেই, সেটা সমস্যা নাই। জাস্ট আপনি জানার জন্য জানা আর কি। ম্যাক্সিমাম হচ্ছে বেসিক প্রধান অংশ হচ্ছে 3টা। একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে প্রসেসিং। ইনপুট আর হচ্ছে প্রসেসিং বা সিপিইউ যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে আউটপুট। অর্থাৎ এই রকম আর কি। দেখেন, কম্পিউটারের প্রধান অংশ 3টি। কম্পিউটারের প্রধান অংশ, হ্যাঁ, কম্পিউটার এর প্রধান অংশ, প্রধান অংশ কয়টি? 3টি। কি কি আছে? কি কি আছে? ইনপুট, ইনপুট, তারপর হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর এটা হচ্ছে আউটপুট, ও ইউটি, আউট, পি ইউটি, পিউট, পি আউটপুট। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটা চিত্র এঁকে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন, হ্যাঁ। ধরেন দিস ইজ ইনপুট, ধরেন এটা হচ্ছে ইনপুট। আপনি কম্পিউটারকে তথ্য দিচ্ছেন, কম্পিউটারকে তথ্য দেওয়ার পরে এটা হচ্ছে সিপিইউ, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ব্রেন কম্পিউটারে। এর মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, হ্যাঁ, সেটা আমরা পরে দেখবো বা আমরা আলাদা বিষয়। এটা হচ্ছে ইনপুট, আপনি কম্পিউটারকে কিছু তথ্য দিলেন, সিপিইউর মধ্যে এটা কাজ করতেছে, কাজ করে আপনাকে একটা রেজাল্ট দিবে। এটা হচ্ছে আউটপুট। এই এই হচ্ছে 3টা পার্ট। 1 নম্বর ইনপুট, 2 নম্বর হচ্ছে সিপিইউ, আর 3 নম্বর হচ্ছে আউটপুট। এই হচ্ছে 3টা পার্ট কম্পিউটারের বেসিক, মানে প্রধান অংশ হচ্ছে 3টা, ইনপুট, আউটপুট, সিপিইউ। সিপিইউ আছে, একটু লিখে রাখেন। সিপিইউ কে বলা হয়, এটা ব্রেইন বলা হয়। সিপিইউ কে কম্পিউটারের ব্রেইন, ব্রেইন বলা হয়। সিপিইউ এর মধ্যে থাকে বিভিন্ন ইউনিট, হ্যাঁ, এর মধ্যে এএলইউ নামে একটা ইউনিট থাকে। এটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ইউএনআইটি, ইউএনআইটি। এই সিপিইউ না, এই সিপিইউ এর মধ্যে একটা পার্ট থাকে এএলইউ, এএলইউ, হ্যাঁ, এএলইউ। সিপিইউ এর মধ্যে একটা পার্ট হচ্ছে এএলইউ। এই এএলইউ কে বলা হয় কম্পিউটারের ব্রেইন, কম্পিউটারের ব্রেইন বলা হয়। ফুল সিপিইউ কে না, সিপিইউ এর মধ্যে কয়েকটা ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট, এএলইউ ইউনিট। তো তার মধ্যে পরীক্ষা সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে এএলইউ। এএলইউ মানে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। একে বলা হয় কম্পিউটারের ব্রেইন। কম্পিউটার এর কি বলা হয়? ব্রেইন বলা হয়। ঠিক আছে, লেখেন এতটুকু। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে মেইন পার্টস অফ এ কম্পিউটার। এরপর দেখেন বেসিক পার্টস অফ এ কম্পিউটার। অফ এ কম্পিউটার, বেসিক পার্ট অফ এ, এটা হচ্ছে মেইন পার্ট। 3টা অংশ, আমি বললাম না যে প্রধানত 3টা অংশ, ইনপুট, সিপিইউ আর হচ্ছে আউটপুট। আর বেসিক পার্ট দেখেন, বেসিক পার্ট হচ্ছে 4টা। বেসিক পার্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে বেসিক বা মৌলিক পার্ট আর কি, হ্যাঁ, বেসিক বা মৌলিক পার্ট আর কি, বাংলায় যদি বলা হয় মৌলিক। বেসিক বা মৌলিক পার্ট হচ্ছে 4টা। কয়টা? 4টি। কি কি দেখেন? ইনপুট, এটা অনেকগুলো বই ঘাইটে, এটা আমি সামারি বের করছি আর কি, হ্যাঁ, এক এক বইতে এক এক রকম লেখা, সবগুলো মিলে এটা পাইছি আর কি, হ্যাঁ। ইনপুট, তারপরে হচ্ছে প্রসেসিং, ইনপুট, তারপরে হচ্ছে প্রসেসিং, ইনপুট, প্রসেসিং, তারপর হচ্ছে স্টোরেজ, তারপর হচ্ছে আউটপুট। এটা হচ্ছে বেসিক পার্ট অফ এ কম্পিউটার। 4টা, 1, 2, 3, 4।
ইনপুট, প্রসেসিং, সব স্টোরেজ, স্টোরেজ আর হচ্ছে আউটপুট। এটা হচ্ছে কম্পিউটারের বেসিক পার্ট হচ্ছে চারটা, বেসিক পার্ট হচ্ছে চারটা। ওকে, তোলা শেষ হলে একটু রেসপন্স করেন। হ্যাঁ, ওকে, ডান। ইনপুট ডিভাইস আমি সেদিন পড়াইছিলাম। ইনপুট পড়াইছিলাম কি, যেগুলোতে তথ্য যায়। কি কি পড়াইছিলাম? কিবোর্ড, মাউস, তারপরে পেন ড্রাইভ পড়াইছি না? আউটপুট পড়াইছিলাম। আউটপুট যা দেয়া তথ্য বের হয়, প্রিন্টার, লাউড স্পিকার, ডিসপ্লে বা স্ক্রিন, হ্যাঁ, এগুলা দেয়া কম্পিউটার থেকে তথ্য বের হয়, প্লটার। হ্যাঁ, তাহলে ইনপুট আউটপুট পড়ানো আছে। স্টোরেজ, স্টোরেজ বাংলা যদি বলা হয় মেমোরি আর কি। হ্যাঁ, তাহলে আমরা মেমোরি সম্পর্কে একটু জানবো। মেমোরি, মেমোরি সম্পর্কে একটু জানি। কম্পিউটারের মেমোরি, হ্যাঁ, কম্পিউটার মেমোরি, দেখেন মেমোরি, 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 হ্যাঁ মেমোরি, ঠিক আছে, মেমোরি। আচ্ছা, তো কম্পিউটার মেমোরি দেখেন, একটু আমার কথা শুনবেন, একটু আমার কথা শুনবেন, তাইলে হচ্ছে আপনার জন্য পড়াটা সহজ হবে। আমি আপনাদের সফটওয়্যার পড়াইছি দুই টাইপের। কি সফটওয়্যার? একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেটা কম্পিউটারের নিজস্ব লাগে। আরেকটা শিখাইছি না, এটাই বাস্তব, এটাই আছে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? বিভিন্ন কাজের জন্য যা লাগে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, এখন এই মেমোরি যখন লাগবে, মেমোরি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কম্পিউটারের নিজের লাগে, একটা কম্পিউটারের বলতে গেলে নিজের লাগে আর কি। নিজের মানে এটাকে বলে প্রাইমারি মেমোরি। হ্যাঁ, নিজের কলিজার মধ্যে থাকে এই মেমোরি, ঠিক আছে, কলিজার মধ্যে, এটা বলে প্রাইমারি মেমোরি। আর একটা মেমোরি হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি বলা হয়। ওই মেমোরি খোলা টোলা যায় আর কি। হ্যাঁ, ওই মেমোরি খোলা যায় মেমোরি। যেমন আমি বলি, আপনাদের প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম বায়োস, পড়াইছিলাম বেসিক ইনপুট আউটপুট। ফার্মওয়্যার পড়াইছিলাম, যে ফার্মওয়্যার হচ্ছে একটা কম্পিউটার যখন অন হয়, হ্যাঁ, তখন হচ্ছে বেসিক ইনপুট আউটপুট, কম্পিউটারের নিজস্ব কিছু মেমোরি থাকে, কিছু যেটা ফিক্স করে দেয় কোম্পানি, ওটা চেঞ্জ করা যায় না। এটা মাদারবোর্ডের সাথে রম, রম, হ্যাঁ, রমটা ফিক্সড করা থাকে। আপনারা যখন ফোন কিনেন না, আপনারা কিন্তু এটা বলেন, দেখেন এই শোনেন, আপনারা ফোন কিনেন, বলেন এটা 4 জিবি, এরকম বলেন। এর মেমোরি কত জিজ্ঞেস করেন, বলেন কি এটা 4 জিবি আর হচ্ছে ধরেন 128 জিবি, এরকম বলেন না? 128 জিবি এরকম বলেন না? আচ্ছা, এই যে 4 জিবি বলেন, এটা হচ্ছে র্যামেরটা বলেন, র্যাম। আর এটা যে বলেন, এটা হচ্ছে সেকেন্ডারি, মানে আদার্স যে ইয়াগুলা থাকে আর কি। এটার মধ্যে আপনি গেমস রাখবেন, এটার মধ্যে আপনি গান রাখবেন, এই রাখবেন, সেই রাখবেন, এগুলো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে র্যাম। তো এটা হচ্ছে প্রাইমারি মেমোরির অংশ, আর এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরির অংশ। তো কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি, এক নম্বর হচ্ছে প্রাইমারি মেমোরি। হ্যাঁ, প্রাইমারি, প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে দুই ধরনের হয়। প্রাইমারি মেমোরি দুই টাইপের, একটা হচ্ছে রম, আর একটা হচ্ছে র্যাম। রম এর হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর র্যাম হচ্ছে র্যান্ডম
অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস বানান কি? এ ডাবল সি, ভুলে গেলাম, দাঁড়ান আমার এখানে আছে কিনা, এ ডাবল সি ই ডাবল এস, ঠিক আছে, এ ডাবল সি ই ডাবল এস, অ্যাক্সেস মেমোরি। এই হচ্ছে র্যাম আর রম, র্যাম আর রম। তাহলে প্রাইমারি মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে কি রম। ওকে, এটা পরীক্ষায় আসে। র্যাম মানে কি, রম মানে কি? রম হচ্ছে রিড অনলি মেমোরি, রম চেঞ্জ করা যায় না। আরটা হচ্ছে র্যাম লেখা রাখছি, র্যাম র্যাম, এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে একটু লেখা রাখেন, এই রমটা হচ্ছে নন নন ভোলাটাইল, ভোলাটাইল, টি আই এল ই, এটা হচ্ছে নন ভোলাটাইল, আর এটা হচ্ছে ভোলাটাইল, মানে মুছে যায়, মুছে যাওয়া, হ্যাঁ, বা মুছে যায়, এটা বা পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়। আর এটা হচ্ছে নন ভোলাটাইল, এটা মোছাও যায় না, পরিবর্তনও করা যায় না। পরীক্ষায় সব থেকে বেশি আসে র্যাম রম থেকে, হুইচ ওয়ান ইজ ভোলাটাইল অর হুইচ ওয়ান ইজ নন ভোলাটাইল, খেয়াল রাখবেন। এই মনে রাখবেন কেমনে, ধরেন ভোলাটাইল মানে ভুলে যায়, হ্যাঁ, মনে রাখবেন ভোলাটাইলের বাংলা হচ্ছে ধরেন ভুলে যায় আর কি, হ্যাঁ, ভুইলা যায়, হ্যাঁ, ভয়েস করে ভুইলা যায়, হ্যাঁ, ভোলাটাইলের বাংলা ধরেন ভুইলা যায় মানে মুছা যায়, স্মৃতি মুছে যায়। আমি যখন আমার ফোনটা অন করলাম, র্যাম কাজ করতেছে, এই ফোনটা যদি আমি রিস্টার্ট দেই, এরা র্যামে যা ছিল সব চলে যাবো, কি চলে যাব, সব তথ্য মুছে যাবে, ভুলে যাবে, ভোলাটাইল এই র্যাম। আর রম রিড অনলি মেমোরি, এটা হচ্ছে নন ভোলাটাইল, মানে ভুলে না, মানে ফিক্সড, মানে চেঞ্জ করা যায় না, অপরিবর্তনশীল। এই ফোন যদি আমি 10 বার রিস্টার্ট দেই, এই ফোন যদি আমি 10 বার রিসেট দেই, এই রমের কোনো পরিবর্তন হবে না, নো, রমের কোনো পরিবর্তন হবে না, ফিক্সড, ঠিক আছে, পরিবর্তন হবে এখানে, হ্যাঁ, যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে পরিবর্তন হবে। এই দুইটা জিনিস হচ্ছে কম্পিউটারের প্রাইমারি মেমোরি, মানে কম্পিউটার এই দুইটা তার নিজের জন্য ব্যবহার করে, অন্য কারোর জন্য না, নিজে চলার জন্য আর কি, ঠিক আছে। তাহলে লেখেন, এখানে অনেক, আমি কালকে বলছিলাম যে আইটির অনেক ভাই বোন আছেন, আপনারা আরো ভালো পারেন এগুলা সম্পর্কে, ওকে। এখানে একটু 3 স্টার দিয়ে রাখেন, যে এটা বেশি আসে, এই যে এখানে স্টার দিয়ে রাখেন, যে কোনটা ভোলাটাইল আর কোনটা নন ভোলাটাইল, প্রচুর আসছে পরীক্ষাতে, অসংখ্যবার আসছে পরীক্ষাতে, ঠিক আছে। আচ্ছা, রিড অ্যাক্সেস, র্যাম কি রিড অ্যাক্সেস মেমোরি? র্যাম তো রিড না, র্যান্ডম না ভাই, আবার কি কয়, হ্যাঁ, র্যাম না, এখানে রিড না, র্যাম, এটা ঠিক আছে, আমারটা ঠিক আছে, র্যান্ডম, রিড না, খবরদার ভুল করবেন না, এটা র্যান্ডম, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড না। এক ভাই দেখলাম রিড লেখছে, রিড না, হ্যাঁ, এটা হচ্ছে রিড, রিড অনলি, হ্যাঁ, এটা এই কাজ কভার করেন না, ভুল করেন না, হ্যাঁ, এটা লিখবেন না, আমি যেটা লিখছি এটা লেখেন, এটা র্যান্ডম, হ্যাঁ, র্যান্ডম, নট রিড, ভুলভাল লিখেন না, পরে দোষ দিবেন আমার, যে ভাই আপনি, আমি তো এটা লিখে দিই নাই। র্যাম হচ্ছে র্যান্ডম আর রম হচ্ছে রিড, ঠিক আছে। একটু বড় লিখলে সুবিধা হয়। আচ্ছা, বড় কি, এই যে এই মার্কার হচ্ছে সিকন, বুঝছেন, দেখেন এই যে সিকন, আমি খুব প্রেসার দিয়ে লিখতেছি, মানে মার্কারের মাথায় হচ্ছে সিকন, এই যে মাথা ভোতা হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় করে লিখব, ঠিক আছে, ওকে। হ্যাঁ, র্যান্ডম সঠিক আর কি, হ্যাঁ।
না, ভুল আমারও হইতে পারে, কিন্তু এটা ভুল নাই। হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখেন প্রাইমারি মেমোরি, এরপর দেখেন 2 নাম্বার সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি নতুন মার্কার আনলাম, দেখেন অর্ধেক ক্লাস এখনো হয়নি, শেষ। সেকেন্ডারি মেমোরি নীলক্ষেত থেকে আসলে ঢাকায় বুঝছেন, ঢাকা থেকে ওই যে আনি, ওটা কত 700 টাকা নেয়, 700 বা এরকম 50 টাকা সামথিং। এটাও 50 টাকা নিছে, ওইটাও 50 টাকা নিছে। ওটাতে 2-3টা ক্লাস নেওয়া যায়, এটাতে অর্ধেক ক্লাস নেওয়া গেল না। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি কোনগুলো দেখেন, মনে রাখবেন সেকেন্ডারি মেমোরি হচ্ছে রোহিঙ্গা মেমোরি। মনে রাখবেন রোহিঙ্গা মেমোরি। হ্যাঁ, আপনাদের যাতে মনে থাকে, হ্যাঁ, রোহিঙ্গা মেমোরি আর কি। হ্যাঁ, সেই জন্য লিখতেছি সেকেন্ডারি মেমোরি মানে রোহিঙ্গা মেমোরি। রোহিঙ্গা মেমোরি মানে হচ্ছে এগুলা বাইরে থেকে অ্যাটাচ করতে হয়, কম্পিউটারে নিজস্ব না। বাংলাদেশের স্থায়ী নাগরিক আমরা, বাংলাদেশি যারা, র্যাম রম, আর বাইরে থেকে আইছে আবার যে কোনো সময় চলে যেতে পারে, রোহিঙ্গা মেমোরি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, বোঝা গেছে? কি এটা কি, ধরেন আমাদের কম্পিউটার কি লাগে, হার্ড ডিস্ক লাগে, হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি। কি লাগে, পেন ড্রাইভ লাগে, সেকেন্ডারি মেমোরি। কি লাগে, সিডি লাগে, ডিভিডি লাগে, সব ফ্লপি ডিস্ক লাগে, অর্থাৎ সবকিছু অ্যাটাচ করা, মানে এগুলা কম্পিউটারের হচ্ছে যে সেকেন্ডারি, থাকলে থাক, না থাকলে নাই। বুঝলেন নাই? দেখেন না আপনাদের একটা ফিক্স থাকে, কার আমার পর্যন্ত ফাঁস হয়ে দেখে জানে। আপনারা বলেন না যে না ওর প্রতি আমি সিরিয়াস, বাকিগুলো এমনি টাইম পাস। ঠিক আছে, তো র্যাম রম হচ্ছে ওই সিরিয়াস আর কি, এর বাকি যারা থাকে আর কি টাইম পাস, যারা টাইম পাস হচ্ছে যে সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, আদার্স যে মেমোরি গুলো আছে, হ্যাঁ, যেটা হচ্ছে কম্পিউটারের বাধ্যতামূলক না। যেমন ওই এক্সাম্পল হচ্ছে দেখেন সেকেন্ডারি মেমোরি কোনগুলো আছে দেখেন, এই কম্পিউটার, এগুলা হচ্ছে এই সেকেন্ডারি মেমোরি ছাড়া কম্পিউটার চলতে পারে। হ্যাঁ, এগুলা ছাড়া কম্পিউটার চলতে পারে, এগুলা ছাড়া, এটা ছাড়া কম্পিউটার চলতে পারে। কিন্তু ওই যে প্রাইমারি মেমোরি র্যাম রম ছাড়া কম্পিউটার চলবে না, এগুলা ছাড়া কম্পিউটার চলতে পারে, জাস্ট মনে রাখবেন আর কি। হ্যাঁ, কি কি আছে দেখেন, যেমন এগুলার এক্সাম্পল হচ্ছে কি কি, হার্ড ডিস্ক, এইচডিডি লিখলাম, হার্ড, আচ্ছা বাংলায় লিখি, আচ্ছা হার্ড ডিস্ক। এই আবার অনেকে হার্ড ডিস্ক না বুঝতে পারেন, কম্পিউটারের যে মেমোরিটাকে হার্ড ডিস্ক বলে, এইচডিডি। হ্যাঁ, হ্যাঁ, হার্ড ডিস্ক কি বলা হয়, এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ বলা হয় এইচডিডি। হ্যাঁ, হার্ড ডিস্ক। তারপরে হচ্ছে অপটিক্যাল ডিস্ক, অপটিক্যাল ডিস্ক। তারপরে হচ্ছে ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক। তারপরে হচ্ছে আপনার ও আরো নতুন হচ্ছে এসডিডি, নতুন আধুনিক। হ্যাঁ, তারপরে হচ্ছে সিডি, তারপরে হচ্ছে ডিভিডি, তারপরে হচ্ছে পেন ড্রাইভ। এগুলো কেউ কম্পিউটারে স্থায়ী না। হ্যাঁ, পেন ড্রাইভ, পেন ড্রাইভ। তারপরে হচ্ছে আপনার আর কি আছে, ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক। আমি একটু সরে তারপরে আপনাদের তুলতে দিব, সমস্যা নাই। হ্যাঁ, ম্যাগনেটিক ডিস্ক আছে, তারপরে হচ্ছে আর যা যা আছে আর কি। হ্যাঁ, এগুলা হচ্ছে এক্সাম্পল, একটু তুলবেন এখন। এটা হচ্ছে হার্ড ডিস্ক বা এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ককে এইচডিডি তে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে অপটিক্যাল ডিস্ক, ফ্লপি ডিস্ক, এইচডিডি, এটা আরেকটা নতুন। হ্যাঁ, তারপরে সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যা যা আছে সব হচ্ছে এটার এক্সাম্পল আর কি। হ্যাঁ, দুইটা মার্কার আনলাম, আরেকটা দেখি না।
ওই এসএসডি একটা আছে, হ্যাঁ এসএসডি, মানে জাস্ট আমি ধরে দিলাম যে এই টাইপের যেগুলো আছে এগুলো সব হচ্ছে ইয়া আর কি আপনার, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো শেষ, আচ্ছা ওকে, মানে যাতে আপনি না ভুলেন আর কি, বুঝছেন? অন্য স্যারদের কাছে সুন্দর ক্লাস পাই না। আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় কি ডগ আছে? না, আমার বাসার পাশে রাস্তা তো, রাস্তায় ডগ আছে আর কি, হ্যাঁ আমার বাসায় ডগ নেই। আচ্ছা এই ক্লাস কি বুঝতেছেন? ক্লাস কি আপনাদের বোঝা যাইতেছে? আপনারা কিন্তু আইসিটি করতেছেন, হ্যাঁ আইসিটি। আমি যতটুকু মানে পড়াইলাম এই পর্যন্ত, এর মধ্যে কি ঠিক আছে কিনা, মানে বুঝতেছেন কিনা? আর প্রশ্ন থাকলে করবেন, আমি যতটুকু পারি উত্তর দিব, হ্যাঁ প্রশ্ন থাকলে করবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনাকে আমি যতটুকু পড়াইতেছি, আপনাকে আমি যতটুকু পড়াইতেছি এগুলা হচ্ছে আইসিটির একদম জিস্ট। আপনি যখন বাসায় পড়বেন তখন দেখবেন যে আপনার সবকিছু ফকফকা ক্লিয়ার লাগতেছে বইয়ের মধ্যে সিকোয়েন্স অনুযায়ী। এই যে মেমোরি পড়বেন, দেখবেন বইতে এভাবেই আছে, সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি, কিন্তু বইয়ের ভাষাগুলো আপনি অতটা বুঝবেন না। কিন্তু আমি আপনার মাথার মধ্যে দিয়ে দিছি যে প্রাইমারি মেমোরি মানে কম্পিউটারের নিজস্ব মেমোরি, কম্পিউটার নিজের জন্য যা লাগে এটা আপনার মাথায় আমি দিয়ে দিছি, যেমন অপারেটিং সফটওয়্যার, তারপরে হচ্ছে এই যে এই র্যাম রম, এগুলো কম্পিউটার নিজস্ব লাগে, ঠিক আছে, এটা আপনার মাথায় আছে সফটওয়্যার। এরপরে হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি মানে কম্পিউটার না হলেও চলে, অন্য বিভিন্ন কাজের জন্য সে ব্যবহার করা হয় স্টোরেজ হিসাবে, হ্যাঁ তাহলে এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হবে। তো ওখানে আরো কিছু বেশি বেশি নাম আছে, এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আপনি বানায় পড়বেন, ঠিক আছে। আর মেকানিজমটা আমি করে দিতেছি, আপনাকে সাজাই দিতেছি, এটা আপনি এভাবে সাজায় যদি আপনি করতে যান মিনিমাম আপনার মানে ওই বই আপনার 4-5 বার পড়া লাগবে এ টু জেড, তাইলে আপনি এভাবে সাজাই পাবেন, আমি আপনাকে যেভাবে সাজাই দিতেছি, ঠিক আছে। প্রাইভেট ব্যাংকে আসা ম্যাথ গুলো করতে হবে কিনা? আপনি তো আমার কোশ্চেন সিন করেন না, ব্যাড লাক। আচ্ছা আমি তো মানে কি বলে ইয়া অনেকক্ষণ পর পর দেখি আর কি কমেন্টস। আগে সরকারি ব্যাংক করবেন। আপনাদের আমি একটু হিন্টস দেই, এই আপনারা যারা প্রিভিয়াস সলভ করতে যাবেন, বিশেষ করে ম্যাথ, হ্যাঁ ম্যাথ সলভ করতে যাবেন, আগে সরকারি ব্যাংক করবেন, হ্যাঁ সরকারি গভর্নমেন্ট ব্যাংক করবেন। এই গভর্নমেন্টের মধ্যে আবার হচ্ছে যে 2017 থেকে 2020 পর্যন্ত আস্ট আস্ট মানে আহসানুল্লাহ ইউনিভার্সিটির কিছু কোশ্চেন আছে। আহসানুল্লাহ আপাতত আর প্রশ্ন করার কোনো সম্ভাবনা নাই। সো আস্টের যে প্রশ্নগুলো আছে এগুলা ছিল হচ্ছে খামখেয়ালি বন্যা প্রশ্ন, মানে ও প্রশ্নগুলা ওরা ইংরেজি বইগুলা কপি করে আসতো, এই বড় বড় অঙ্ক দিয়ে রাখতো, ওগুলা আপাতত আপনি অ্যাভয়েড করতে পারেন। ওগুলা যদি আপনার সময় থাকে পরে করবেন। আপনি যে অন্য ফ্যাকাল্টি গুলো আছে, যেমন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, তারপরে আর্টস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টি, বিআইবিএম, হ্যাঁ এগুলো আগে করবেন, এবং অবশ্যই গভর্নমেন্ট ব্যাংক। এরপরে গভর্নমেন্ট ব্যাংক যদি আপনার শেষ হয়, যদি মনে হয় যে না আমি হজম করে ফেলছি, দেন আপনি প্রাইভেট ব্যাংক শুরু করেন, ঠিক আছে। আচ্ছা আর যারা একদম ফ্রেশার তারা কিন্তু এখন ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গেলে মানে ঝামেলায় পড়বেন, আরো কিছু ক্লাস হোক তারপরে আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করতে যাবেন, এখন না। আপনারা যদি এখন কোশ্চেন ব্যাংক সলভ করেন, হ্যাঁ কোশ্চেন ব্যাংক যদি এখন সলভ করবেন, কি কি পড়বেন আমি বলে দিতেছি। 1 নম্বর হচ্ছে বাংলা পড়বেন, বাংলা। 2 নম্বর হচ্ছে বাংলার পর হচ্ছে আইসিটি পড়বেন। 3 নম্বর হচ্ছে ম্যাথ। এখন করতে গেলে সব পারবেন না, কারণ সব চ্যাপ্টারের ম্যাথ যারা নতুন আছেন এদেরকে আমি এখনো তো পড়ানো হয়নি। ম্যাথ 20টা ম্যাথ 20 জায়গা থেকে আসছে, আপনি সবগুলা বুঝবেন না, হঠাৎ হতাশ লাগতে পারে। আমাদের মাত্র 3টা টপিক শেষ হয়েছে,
সো ম্যাথ আপনি চাইলে পরে করতে পারেন। তারপর ইংরেজি পড়েন, ইংলিশ পড়েন, তারপরে হচ্ছে জিকে পড়েন, ওই যে প্রিভিয়াস ব্যাংক আছে না ওখান থেকে জিকে যেগুলা পরিবর্তন হয়ে গেছে ওগুলা বাদ, হ্যাঁ পুরনো যেগুলো আছে কোনগুলা, যেমন 2021 সালে নোবেল কে পাইছে, হ্যাঁ এটা তো আপনার এখন পড়ার দরকার নাই, এটা কি আর আইতো আইব না, ঠিক আছে। 2023 সালে, হ্যাঁ 2023 সালে হচ্ছে আমাদের রিজার্ভ কত ছিল, হ্যাঁ এগুলা তো আর এখন পড়ার দরকার নাই। তাহলে জিকে কোনগুলা পড়বেন যেগুলো ফিক্সড, মানে কি আমাদের আগ পর্যন্ত আর চেঞ্জ হবে না, হ্যাঁ ঠিক আছে। যেমন বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা কবে, বিশ্ব ব্যাংকের ইয়া কয়টা, শাখা কয়টা, বিশ্ব, হ্যাঁ আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম ব্যাংক কয়টা ব্যাংকের সমন্বয়ে গঠিত, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এডিবি কবে প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো ফিক্সড, এগুলো পড়বেন, এইগুলো পড়বেন। আর ম্যাথ হচ্ছে আরো বেশ কিছু ক্লাস পরে শুরু করলে ভালো, ঠিক আছে। আইবিএ যদি পারেন করেন, না নাই যদি আপনার ইয়া থাকে আপনি শুরু করে দেন। তবে ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন করতে গেলে একটু হোঁচট খাবেন নতুন যারা আছেন। ধরেন আপনাদের আমি মাত্র 3টা চ্যাপ্টার পড়াইছি, 3টা। এখন আপনি যখন কোশ্চেন সলভ করতে যাবেন, এখানে 20 থেকে 25 বা 30টাও প্রশ্ন আছে অনেক জায়গায়। তো 30টা প্রশ্নের মধ্যে আপনি দেখবেন যে অনেক কিছু আপনি পারেন না, স্বাভাবিক। কিন্তু আমি তো আপনাদের পড়াইছি মাত্র তিনটি। তাহলে এখান থেকে আপনি সর্বোচ্চ ধরেন 3-4টা হচ্ছে আপনি কমন পাবেন, যে এটা ওই চ্যাপ্টারের ম্যাথ, বাকিগুলো পাবেন না। সো ম্যাথ গুলো চাইলে একটু পরে করেন, আরো কিছু ক্লাস হোক, 10-15টা ক্লাস হোক, তখন করবেন, ঠিক আছে। আচ্ছা ইংরেজি নিয়ে তো আমি আসলে চিন্তায় আছি বুঝছেন, ইংরেজি মাস্টার নিয়ে চিন্তায় আছি যে কি করব। আচ্ছা সমস্যা নাই, টানা ইংরেজি ক্লাস দিয়ে দেবো, আমার এই ক্লাসগুলো আগায় রাখি। ইংরেজি ক্লাস ঠিক হলে টানা ইংরেজি, এক সপ্তাহ ইংরেজি করলে দেখবেন 5টা ইংরেজি ক্লাস শেষ, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, আচ্ছা মেমোরির আরেকটা যে দেখেন বিট, মেমোরির একটা পার্ট বিট, এখান থেকে প্রশ্ন হয় বিট। আচ্ছা বিট, আচ্ছা আমরা সব সময় বলি না এমবি এমবি কি বলি আমরা, এমবি। কয় তুই আমার কল দে, কয় দোস্ত আমার ফোনে তো এমবি নাই। এই এম মানে হচ্ছে মেগা, বি মানে হচ্ছে বাইট, এমবি মানে হচ্ছে মেগাবাইট, এমবি মানে হচ্ছে বাইট, সরি বিআইটি এটা বাইট। তো এটা হচ্ছে এমবি মানে মেগাবাইট। তো একদম আমরা যখন টাকা গুনি না, টাকা গোনার কি বলি, 1 টাকা 2 টাকা 3 টাকা, হ্যাঁ অর্থাৎ টাকা গোনানোর একক হচ্ছে টাকার 1 টাকাকে আমরা এটার মৌলিক বলি আর কি, যে আমরা এটা হচ্ছে একক, হ্যাঁ। আবার সংখ্যার যখন গুনি আমরা 1 থেকে শুরু করি গোনা, তাহলে একটা হচ্ছে একক। তো মেমোরি গোনার একক হচ্ছে বিট। এই বিট কি জিনিস, বিট হলো কম্পিউটারের, দেখেন বিট বাংলায় বর্ষিকারে বিট, বিট ইংরেজিতে হচ্ছে বিআইটি, বিট। বিট হচ্ছে কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক, বিট হচ্ছে কম্পিউটার মেমোরি এর ক্ষুদ্রতম একক, মানে এই বিট দিয়েই শুরু হয় কম্পিউটারের মেমোরি, হ্যাঁ বিট হচ্ছে কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। আচ্ছা এরপর দেখেন বিট থেকে আসবো বাইট, বিট থেকে আসবো বাইট। বাইট কি জিনিস, বাইট হচ্ছে 1 বাইট, বিট থেকে আসবো বাইট, 1 বাইট সমান সমান 8 বিট। এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, বিট থেকে বাইট, 1 বাইট সমান 8 বিট, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আসে, এক নিবল, এন আই ডাবল বি এল ই, এটা পরীক্ষায় আসে। এক নিবল সমান সমান 4 বিট,
4 বিট। এক নিবল সমান সমান 4 বিট। এক নিবল সমান সমান 4 বিট। এটা পরীক্ষাতে আসে অনেক। এক নিবল সমান কত বিট? এক নিবল সমান 4 বিট। ঠিক আছে, এক নিবল সমান 4 বিট। আচ্ছা, এরপরে দেখেন নিবল গেল। এই পরীক্ষায় আমি যেগুলো এগুলো সবগুলো পরীক্ষায় আসা মানে কোশ্চেন আর কি। হ্যাঁ, এক নিবল সমান 4 বিট। এবার দেখেন, আচ্ছা এটা এখানে রাখি। হ্যাঁ, 4 বিট এখানে লিখে এক নিবল NIBBLE নিবল সমান সমান 4 বিট। আচ্ছা, তাহলে সিরিয়ালটা ঠিক থাকলো। বিট থেকে বাইট, বাইট থেকে আসবে কিলোবাইট, কিলো বাইট। এই কিলোবাইটকে সংক্ষেপে প্রকাশ করা হয় কেবি। 1 কিলোবাইট সমান সমান 1024 বিট, 1024 বাইট। এই দেখেন বাইট, 1 কিলোবাইট সমান 1024 বাইট, বা এটাকে আরেকটা রূপে লেখা হয় 2 টু দি পাওয়ার 10 বাইট। দেখেন এই 1024 কে 2 টু দি পাওয়ার 10 বাইট লেখা যায়। পরীক্ষায় এটাও আসে, এটাও আসে। সংখ্যায় আসলে 1024, আর যদি দ্বিমিকে আসে 2 টু দি পাওয়ার 10। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিলোবাইটের পর আসবে মেগাবাইট, কিলোবাইটের পর আসবে মেগাবাইট, মেগাবাইট। এটা হচ্ছে এমবি। এই যে এমবি আইছে, আপনারা বলেন এমবি নাই, এমবি নাই। হ্যাঁ, এই দিস ইজ এমবি। মেগাবাইট সমান 1024 আচ্ছা, এটাকে ডাইরেক্ট ইয়াতে লিখে ফেলি। আচ্ছা, 1 মেগাবাইট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 20 বাইট। 1 মেগাবাইট সমান 2 টু দি পাওয়ার 20 বাইট। ঠিক আছে? মেগাবাইটের পর আসবে হচ্ছে পেটা, টেরা, গিগা, মেগা। এরপর হচ্ছে 1 গিগাবাইট, গিগা, বিআইটি, 1 গিগাবাইট। এই যে হচ্ছে জিবি, যেটা আমরা ব্যবহার করি, 5 জিবি ইন্টারনেট, 6 জিবি ইন্টারনেট। দিস ইজ গিগাবাইট। 1 গিগাবাইট সমান 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30 বাইট। এটা মুখস্থ করবেন। দেখেন এই কিলোবাইট থেকে 10 শুরু। কিলোবাইট, 1 কিলোবাইট সমান 10 বাইট। 1 মেগাবাইট সমান 20 বাইট। 1 গিগাবাইট সমান 2 টু দি পাওয়ার 30 বাইট। এগুলা পরীক্ষায় বেশি আসে, এগুলা বেশি আসে পরীক্ষায়। লিখে ফেলেন এগুলা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিট দিয়ে শুরু। বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট। এবার একটা আছে টেরাবাইট। ঠিক আছে? রেজিস্টার এন্ড ক্যাশ মেমোরির আইডিয়া দেন। আচ্ছা, ক্যাশ মেমোরি, আচ্ছা কমেন্ট আমি পরে দেখলাম। ক্যাশ মেমোরিও হচ্ছে ওয়ান কাইন্ডস অফ মেমোরি, এবং ক্যাশ মেমোরি হচ্ছে সবথেকে দ্রুত মেমোরি। ক্যাশ সবথেকে দ্রুত মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, বৈশিষ্ট্য আর কি। এটা ওয়ান কাইন্ডস অফ মেমোরি, ক্যাশ মেমোরি। আইসিটি কি শুধু কম্পিউটারটুকু পড়লেই হবে, নাকি আরো আউটসাইড? আরে আমি তো পড়াই দিচ্ছি, আপনার যা যা করা দরকার, আরো আউটসাইড অনেক কিছু করতে হবে। আমি পড়াই দিচ্ছি, আপনি একটু বাড়ায় পড়বেন, যথেষ্ট। যা পড়া দরকার আমি পড়াই দেব, আপনি শুধু এটাকে একটু ইনক্রিজ করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ খালি তথ্যভিত্তিক জিনিস পড়াইছি, এখন একটু তথ্য ছাড়া একটু জিনিস পড়াই, মাথা ঠান্ডা করার জিনিস। হ্যাঁ,
অনেক তথ্য পড়াইছি, এবার তথ্য ছাড়া একটু পড়াই, হ্যাঁ, ওটা পড়তে আপনাদের ভালো লাগবে আর কি, হ্যাঁ, তথ্য ছাড়া একটু পড়াই। লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে ওরকম আহামরি কোনো বিট বাইট হাবিজাবি সংখ্যা টংখ্যা নাই, জাস্ট একটু মনে রাখলেই হবে। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম কি, আমরা সামাজিক যোগাযোগের জন্য বেশ কিছু সফটওয়্যার আমরা ইউজ করি, বেশ কিছু সফটওয়্যার না অ্যাপস ইউজ করি। কি অ্যাপস? অ্যাপ্লিকেশন অ্যাপস, হ্যাঁ, অ্যাপ্লিকেশন অ্যাপস। তো এগুলা থেকে প্রশ্ন হয় কি কি আছে? ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, গুগল আছে, অ্যাপল আছে, অ্যামাজন আছে, আরো অনেক আছে। এগুলা মেজর। আমি কয়েকটা সম্পর্কে একটু লিখে দিই, দেখেন। ফেসবুক, ফেসবুক তো খালি চালান, হ্যাঁ, আর কিছু জানেন না। প্রতিষ্ঠাতা, বলেন ফেসবুকের প্রতিষ্ঠা কবে? খালি রাখলাম। প্রতিষ্ঠাতা, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে বলেন। সদর দপ্তর কোথায় বলেন? আচ্ছা, ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে, প্রতিষ্ঠা কত সালে? প্রতিষ্ঠা সাল আর কি, হ্যাঁ, প্রতিষ্ঠা হচ্ছে 2004। ফেসবুক প্রতিষ্ঠা 2004। প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জাকারবার্গ, মার্ক জাকারবার্গ। আর সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউএসএ বা যুক্তরাষ্ট্র, হ্যাঁ, ইউএসএ বা যুক্তরাষ্ট্র। এরপর দেখেন টুইটার, টুইটার টুইটারের প্রতিষ্ঠা হচ্ছে, প্রতিষ্ঠা টুইটার 2006 সালে। কত? 2006 সালে, 2006। এগুলো পরীক্ষায় আসে, 2006। প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক ডোরসি, জ্যাক ডোরসি। ইংরেজি নাম, খুব খারাপ উচ্চারণ, জ্যাক ডোরসি। আচ্ছা, সদর দপ্তর, সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, ইউএসএ। সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো, ইউএসএ, ইউএসএ। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লিখে রাখেন। টুইটারে সর্বোচ্চ 280টি, এই একটা কি পরিবর্তন হয়ে গেছে? লেটার লেখা যায়। এটা কি চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, আপনারা তো এগুলা টুইটার মুইটার পাবেন, এটা চেঞ্জ হলে আমার একটু জানাবেন, হ্যাঁ। টুইটারে সর্বোচ্চ 280টা লেটার লেখা যায়। এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, যদি চেঞ্জ হয়ে থাকে আমাকে একটু জানাবেন, হ্যাঁ। ওকে, গেল। এরপর দেখেন লিঙ্কডইন, LINK, লিংক, LINKED, লিঙ্কডইন, লিঙ্কডইন আরেকটা। তো এগুলা ঠিক থাকুক। লিঙ্কডইন হচ্ছে আরেকটা সামাজিক মাধ্যম। এটা প্রতিষ্ঠা হচ্ছে 2002 সালে। এর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে রেইড হফম্যান, রেইড হফম্যান। এই কে জানো বলছিল বিসিএস এ কাজে লাগবে কিনা? এগুলো বিসিএস এর রিটেন, এগুলো বিসিএস এর রিটেন। কে জানো বলছেন স্যার এগুলো বিসিএস এ কাজে লাগবে কিনা? এটা বিসিএস এর রিটেন। রেইড হফম্যান। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউএসএ। এগুলো বিসিএস এর রিটেন, হ্যাঁ, লিখতে হবে। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, ইউএসএ, হ্যাঁ। আচ্ছা, আর কিছু আছে?
আচ্ছা গেল। এরপর লেখেন আচ্ছা এরপর লেখেন ইউটিউব ওয়াই, আচ্ছা ইউটিউব, হ্যাঁ ওয়াই ও ইউ টি ইউ বি, ইউটিউব। ইউটিউব প্রতিষ্ঠাতা, এই ইউটিউব কত সালে, ইউটিউব কত সালে বলেন তো? ইউটিউবের প্রতিষ্ঠা কবে? ইউটিউব ইউটিউব প্রতিষ্ঠাতা কবে? আচ্ছা প্রতিষ্ঠাতার মধ্যে তিনজন হচ্ছে প্রধান, এর মধ্যে একজন বাংলাদেশী। দেখেন প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভেন, এটা কবে বলেন তো? আমার এখানে লেখা স্টিভেন চেন, তিনজন প্রতিষ্ঠাতা, হ্যাঁ। আচ্ছা তারপরে চার্ট হার্লি, তারপর আছে জাভেদ করিম, জাভেদ করিম, জে এ জাভেদ করিম, এই লেখা রাখেন বাংলাদেশি। উনি বাংলাদেশি, হ্যাঁ ইউটিউব জাভেদ করিম বাংলাদেশি। 2005, আচ্ছা 2005, মানে আমি শিওর ছিলাম না, হ্যাঁ 2005, ওকে। হ্যাঁ অর্পণ কুমার, হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তাহলে এটা হচ্ছে গেল 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 গেল। এবার দেখেন আরো কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, হ্যাঁ আরো কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেখেন সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, কতিপয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে। কি কি দেখেন? আইবিএম, আইবিএম 1911 সালে প্রতিষ্ঠা, 1911 সালে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা আর কি, হ্যাঁ 1911 সালে প্রতিষ্ঠা হয় আইবিএম, হ্যাঁ। আচ্ছা একে বিগ বি বলা হয়, আচ্ছা আইবিএম কে বিগ ব্লু বলা হয়, বিগ ব্লু, বি এল ইউ ই, বুক ব্লু বলা হয় আইবিএম, একে বিগ ব্লু বলা হয়। আচ্ছা আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে সরি আবিষ্কারক না, সরি এদের যে আবিষ্কার, কি কি আবিষ্কার করছে? আবিষ্কার না, আবিষ্কার, কি কি আবিষ্কার করছে? দেখেন হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক এদের, তারপর হচ্ছে এটিএম, এটিএম মেশিন, হ্যাঁ ফ্লপি ডিস্ক, এফ এল ও ডাবল পি ওয়াই, ফ্লপি ডিস্ক, এগুলা সব এদের আবিষ্কার, হ্যাঁ। তারপর দেখেন মাইক্রোসফট, এই বেশি হয়ে যেতেছে নাকি? মাইক্রোসফট, মাইক্রোসফট বেশি হয়ে গেলে বললেন। এটা প্রতিষ্ঠা 1975, প্রতিষ্ঠা, হ্যাঁ প্রতিষ্ঠা 1975। আচ্ছা প্রতিষ্ঠাতা
বিল গেটস। বিল গেটস এ কি আবিষ্কার করছে? আবিষ্কার করছে কি? উইন্ডোজ। উইন্ডোজ, হ্যাঁ, উইন্ডোজ কোনগুলা মনে আছে? 7, 8, 9, 10 এগুলা যা আছে এগুলো সব এই মাইক্রোসফটের বড় আবিষ্কার। আরো অনেক আছে, মানে মেইন আবিষ্কারের কথা বলতেছি। এই যেমন না যে আইবিএম খালি এই তিনটা আবিষ্কার করছে না, আরো অনেক কিছু আছে। বেসিক প্রধান হচ্ছে এগুলা। আর মাইক্রোসফটের তো অনেক কিছু আছে, মাইক্রোসফটের তো তার মধ্যে উইন্ডোজটাই তার হচ্ছে প্রধান আবিষ্কার আর কি। ঠিক আছে? আচ্ছা, বেশি না, আর দুইটা হলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এগুলা দেয়া রাখছে, এগুলা যেহেতু মুখস্থ টাইপের, মুখস্থ করে ফেলবা। আর দুইটা, হ্যাঁ, দুইটা হলে শেষ। গুগল, হ্যাঁ, গুগল সম্পর্কে জানতে হবে। গুগলের ফুল নাম, ফুল নেম হচ্ছে গুগল ইনকর্পোরেটেড। গুগল ইনকর্পোরেটেড, এটা হচ্ছে গুগলের ফুল নাম, গুগল ইনকর্পোরেটেড। হ্যাঁ, প্রতিষ্ঠা হচ্ছে গুগল, প্রতিষ্ঠা 1998 সালে। 1998 সালে হচ্ছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠাতা খুব আসে, এই গুগলের প্রতিষ্ঠাতা খুব আসে, ল্যারি পেজ। গুগলের প্রতিষ্ঠা হচ্ছে লজফলা আকা রসপেরি, ল্যারি পয়কার পে রসই জ, ল্যারি পেজ। আর এটা হচ্ছে সের্গেই ব্রিন। ওরে বাবা, সের্গেই সের্গেই ব্রিন ইংরেজি নাম। হ্যাঁ, সের্গেই ব্রিন ইংরেজি নাম। ঠিক আছে, সের্গেই ব্রিন। আচ্ছা, প্রধান কার্যালয়, প্রধান কার্যালয় এটা হচ্ছে কোথায়? ক্যালিফোর্নিয়া, ইউএসএ। ক্যালিফোর্নিয়া ইউএসএ। দেখছেন, সব ভালো ভালো জিনিস কোথায়? আমেরিকায়। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে লেখা রাখবেন, গুগল একটি সার্চ ইঞ্জিন। গুগল একটি সার্চ ইঞ্জিন। গুগল একটি সার্চ ইঞ্জিন। গুগল কিন্তু কোনো কাজ করে না, গুগল শুধু সার্চ করে। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। উফ, সব ব্যথা হয়ে গেল হাত পা। যতই ভুলে যাই, যতই মুখস্থ করি, আচ্ছা, ভুলে যাই, সমস্যা নাই, পরীক্ষার হলে মনে থাকবে। হ্যাঁ, পরীক্ষার হলে মনে থাকবে, কারণ এখন তো আপনি এমসিকিউ মুখস্থ করতেছেন না, জাস্ট উত্তরগুলো মুখস্থ করবেন। পরীক্ষার হলে দেখবেন 4টার মধ্যে 3টা চিনেন না, একটা দেখবেন আপনার আত্মীয়, অনেক পরিচিত, ওইটাই উত্তর। আর বেশি দিন তো মনে রাখার দরকার নাই। হ্যাঁ, চাকরি একটা হয়ে গেলে হয়ে যাব না আর কি। ঠিক আছে, বেশি দিন পড়ার দরকার নাই। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর দেখেন অ্যাপল। হ্যাঁ, অ্যাপল দেখেন, হ্যাঁ, অ্যাপল ইনকর্পোরেট, এটার পুরো নাম হচ্ছে ফুল নেম অ্যাপল ইনকর্পোরেট। ফুল নেম, প্রতিষ্ঠা, আচ্ছা, প্রতিষ্ঠা 1900, অ্যাপল 1975 না 76, এটা
এই গুগল কত এটা দেখেন তো, 75 নাকি 76? নিজের লেখা নিজে বুঝতেছি না। 1976 সম্ভবত। একটু দেখেন তো, এটা একটু শিওর, আমার কারো গুগল থাকলে একটু দেখেন। প্রতিষ্ঠা 1975 নাকি 76? হ্যাঁ, প্রতিষ্ঠাতা স্টিভ জবস। এটা আমি স্টার দিয়ে রাখছি, এটা একটু চেক করে লিখতে হবে। হ্যাঁ, অবদান আইফোন। এই যে অ্যাপলের আইফোন ব্যবহার করেন না, দিস ইজ আইফোন। ছিয়াত্তর না? আচ্ছা ওকে, তাহলে এটা 76। ওকে, তাহলে এটা 76 সাল। হ্যাঁ, তাহলে ঠিক আছে। স্টারলিংক, স্টারলিংক, ও আচ্ছা, স্টারলিংক নেক্সট ক্লাসে পড়াবো, সমস্যা নাই। হ্যাঁ, স্টারলিংক আসলে সাম্প্রতিকের মধ্যে চলে আসবে, কারণ স্টারলিংক আমাদের আরো বড় পড়া পড়তে হবে। হ্যাঁ, এগুলা তো ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। স্টারলিংক নিয়ে বড় প্রশ্ন হবে আর কি। স্টারলিংক আসতেছে, স্টারলিংক কি কি করবে না করবে এগুলো আসবে। হ্যাঁ, ডেইলি স্টার কিভাবে পড়বো? ডেইলি স্টার প্রথমে পড়তে একটু সমস্যা হবে ডেইলি স্টার, কিন্তু তারপরে হচ্ছে আপনার পড়া চালিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, ডেইলি স্টার খুব বেশি সমস্যা হলে মোবাইলে একটা নিয়ে বইবেন প্রথম কয়েকদিন আর কি। মোবাইলে তো ডিকশনারি আছে। হ্যাঁ, খুব সমস্যা হলে পড়বেন। এই যে ধরেন, হ্যাঁ, এই যে দিস ইজ ডেইলি স্টার। হ্যাঁ, আর ইংরেজি পত্রিকা পড়তে গিয়ে প্রথমে একটু সমস্যা হতে পারে, এজন্য আমি আপনাদেরকে বলছি যে এই এটু যে মোটামুটি থ্রু রিডিং করবেন, আপনি যতটুকু বুঝবেন। ধরেন যে প্রথম দিন যেদিন আপনি পড়বেন 100-র মধ্যে হয়তো 40 বা 50% আপনি বুঝবেন। 50% কিছু কিছু সমস্যা ওয়ার্ড আপনাকে ঝামেলা করবে, ওই ওয়ার্ডগুলো একটু দেখে নিলেন আপনার মোবাইল ডিকশনারিতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ধরেন এরকম, এই যে ধরেন আপনার বিনোদন ভালো লাগে। হ্যাঁ, বিনোদন ভালো লাগে, নায়ক নায়িকাদের খবর ভালো লাগে, সমস্যা নেই। এই বিনোদনের যে খবর, এটা আপনি ইংরেজিতে পড়েন, সমস্যা নেই। মানে আমি ইংরেজির সাথে অভ্যস্ত হতে বলতেছি। এই যে নায়িকার ছবি দিয়েছে, সুন্দর নায়িকা কেয়া পায়েল। হ্যাঁ, এটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন, ভালো লাগতেছে আপনার এই তথ্যগুলো জানতে, এটা পড়েন। তারপরে হচ্ছে ধরেন আপনার খেলাধুলা ভালো লাগে, খেলাধুলা করি, এই যে যাদের খেলাধুলা প্রেমিক আছেন, খেলাধুলার পেজটা পড়েন, 1 পৃষ্ঠা পড়া হবে। হ্যাঁ, এই সব খেলার হবে, যে হামজারে নিয়ে তো সেই লেভেলের, এটা পড়েন। আপনার যা তথ্যগুলো পড়তে ভালো লাগে সেই তথ্যগুলো আপনি ইংরেজিতে পড়েন। এখানে হ্যাঁ, এই যে বিভিন্ন যে ইয়াগুলো আছে, এগুলো আস্তে আস্তে আপনি হঠাৎ প্রথম কয়েকদিন একটু সমস্যা হবে। আপনি একটা ডেইলি স্টার পর্যন্ত প্রথমে 1 সপ্তাহে ভরে একটা পড়বেন। হ্যাঁ, সব আপনার বুঝবেন না, তাতে সমস্যা নাই, আপনি জাস্ট ভাবার্থ আর কি। হ্যাঁ, প্রথম থেকে একটু ভাবার্থ বুঝবেন আর কি। একটু চেষ্টা করবেন, মোটামুটি 1-1.5 মাস পড়লে দেখবেন যে তখন আপনার কাছে ইজি লাগতেছে, তখন আপনি পড়লেই বুঝবেন। হঠাৎ করে একটু কঠিনই লাগবে আপনার কাছ থেকে, মানে যেটাই ভালো লাগে আপনার সেই অংশটাই পড়েন। খুব বেশি ঝামেলা হলে ডিকশনারি ইউজ করবেন, কিন্তু অভ্যস্ত হইতে হবে আর কি। তো যাই হোক, আজকে আচ্ছা, অন্য আরেকদিন আমার সব শেয়ার করব। আজকে এই পর্যন্তই থাক। আমি যতগুলা দিছি এগুলা সুন্দরভাবে নোট করে ফেলবেন। আর আপনার বাসায় যদি কোনো বই থাকে, বই না থাকলে ইজি কম্পিউটার নিতে পারেন, বা আপনার যার যদি আগের বই থাকে ওইটা পড়েন, কোনো সমস্যা নেই। সেখান থেকে আমি যেই টপিকগুলো দিছি এই টপিকগুলো খুঁজে খুঁজে আরেকটু বাড়ায় পড়বেন। ঠিক আছে? তো নেক্সট দিন আবার দেখা হবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।